বরাবর হতে চেয়েছিলেন নায়িকা, কিন্তু পর্দায় তিনি খলনায়িকা হিসেবেই পরিচিত। জলপাইগুড়ির নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে, সুন্দরী, মেধাবী, বুদ্ধিমতী, সব গুণ থাকা সত্ত্বেও নায়িকা হয়ে উঠতে কেন পারলেন না? যদিও শুরুটা হয়েছিল ইতিবাচক চরিত্র দিয়েই, তাহলে নেগেটিভ চরিত্রে ফিট হয়ে গেলেন কেন? বলছি অভিনেত্রী নবনীতা মালাকারের কথা, যাকে দর্শক ধারাবাহিক চিরদিনই তুমি যে আমারে রোহিণী হিসাবেই দেখছেন। জানেন উত্তরবঙ্গের এই মেয়েটি টলিপাড়ায় নিজের জায়গা পাকা করলেন কিভাবে? চলুন আজ নবনীতার সম্পর্কে কিছু অজানা গল্প শোনাই আপনাদের। পর্দায় হাসতে হাসতে দুষ্টুমি করে মেয়েটা, সুন্দরী, তন্নি, বঙ্গতনয়া। এই মিষ্টি মেয়েটা এমন দুষ্টুমি কিভাবে করতে পারে বলুন তো? খলনায়িকা হয়েও এত সুন্দরী, দর্শক বোধহয় ভালো করে রেগেও উঠতে পারেন না তার উপর। জানেন বাস্তবে নবনীতা মালাকার কিন্তু বাবার আদরের রাজকন্যা, মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছেন, বরাবর স্বপ্ন দেখতেন নায়িকা হবেন। সে স্বপ্ন নিয়েই কলকাতায় পা রাখেন, কিন্তু জলপাইগুড়ি থেকে কলকাতার এই জার্নিটা এতটাও সহজ ছিল না। উত্তরবঙ্গের মেয়ে, কথায় বাঙাল ভাষার ছোঁয়া, ক্যামেরার সামনে কি করে অভিনয় করতে হয় জানতেন না। শুরুতে তাই খুব নিন্দা কুড়াতে হয়েছে অভিনেত্রীকে, তবুও দাঁতে দাঁত চেপে লড়াই করে গিয়েছেন। নবনীতা বাড়ির বড় মেয়ে, তাই স্বাভাবিকভাবেই তার কাঁধে দায়িত্বটা একটু বেশি। নবনীতার অভিনয় দুনিয়ায় পথ চলাটা শুরু হয়েছিল অবশ্য পজিটিভ ক্যারেক্টার দিয়ে। এই ছেলেটা ভেলভেলেটায় পজিটিভ চরিত্রেই দেখা গিয়েছিল, হঠাৎ করেই সেটি নেতিবাচক হয়ে যায়। নবনীতাকে সেই চরিত্রে দেখতেই বেশি পছন্দ করতেন দর্শকরা। তার মধ্যেই তিনি কালার্স বাংলার মহাপ্রভু শ্রী চৈতন্য ধারাবাহিক বা সাগর জ্যোতিতে ইতিবাচক চরিত্রে অভিনয় করেছেন। কালার্স বাংলা ধারাবাহিকে লক্ষ্মীপ্রিয়া চরিত্রে যখন অভিনয় করেছিলেন, তখন সবাই বলতেন যেন সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। তারপরেও তিনি খলনায়িকা হিসেবে জনপ্রিয়। ওই যে দর্শকের পছন্দই শেষ কথা। পজিটিভ চরিত্রের থেকে নেগেটিভ চরিত্রেই নবনীতাকে বেশি ভালোবাসা দেন দর্শকরা। একটা সময় নায়িকা হবেন বলে প্রচুর কাজ ছেড়েছেন। মা বাবা সেই সময় বুঝিয়েছিলেন নবনীতাকে অভিনেত্রীকে লড়তে হবে, নিজেকে প্রমাণ করতে হবে, ছোট বোনকে মানুষ করতে হবে, বাবার পাশে দাঁড়াতে হবে, নিজের দায়িত্বও নিতে হবে। তার মধ্যেই নবনীতার মা পক্ষাঘাতে বিছানা নিয়েছেন। এবার কি করবেন? বাধ্য হয়ে ধীরে ধীরে নিজেকে বোঝালেন কখনোই হেরে গিয়ে জলপাইগুড়ি ফিরতে চান না। পরিবারের সবার দায়িত্ব তাকেই নিতে হবে। ক্রমশ নেতিবাচকতাতেই ইতিবাচকতা খুঁজে পেয়েছেন। যে মেয়েটা একটা সময় পর্দার নায়িকা হতে চেয়েছিলেন, সেই মেয়েটাকে ভাগ্য যেন বাস্তবের জীবনের হিরোইন বানিয়ে দিয়েছে। যখন মন খারাপ হয়, এভাবেই নিজেকে বোঝান নবনীতা। সিরিয়াল নিমফুলের মধুতে কাজের পর নবনীতা অঙ্কুশ হাজরা, ওয়েন্দ্রিলা সেনের ছবি নারী চরিত্র বেজায় জটিলে কাজ করেছেন। দুই নাকে নথ, পরনে দক্ষিণ ভারতীয় সিল্ক। ধারাবাহিক চিরদিনই তুমি যে আমারে নবনীতার সাজ আলোচিত। আদালতের দৃশ্যে আইনজীবী হিসেবে তার অভিনয় প্রশংসিত। পর্দায় তাকে নায়ক নায়িকা ভয় পান, অথচ এই মেয়েটাই বাস্তব জীবনে বড্ড কষ্ট পেয়েছেন। 11 বছর ধরে দুঃখের আগুনে পুড়তে পুড়তে তিনি আজকের নবনীতা মালাকার, যিনি আজ সব সইতে পারেন। ঘা খেতে খেতে বুঝেছেন আসলে কেউ আপন হয় না এই পৃথিবীতে, কেবল মা বাবা আর ঈশ্বর ছাড়া। চোখ খুলেছে নবনীতার। কলকাতায় নিজের ফ্ল্যাটে থাকেন, নিজের মতন করে গুছিয়ে নিয়েছেন নিজেকে। প্রথম বাংলা ব্যুরো।